রবিবারের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটানো হয়। তার কারণ রবিবারে বাবানের অনেকগুলো ক্লাস থাকে, ড্রয়িং থাকে, ডান্স থাকে, গান থাকে, অনেকগুলো ক্লাস থাকে। তাই রবিবারের দিনটা বেশ ব্যস্ততার দিন। কিন্তু এই ব্যস্ততার দিন হলেও সারাদিনে রবিবারে অনেক কিছু কাজও থাকে। আর তার মধ্যে এই মেঘের অবস্থা, প্রতিদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে। পুজো টুজোর দিকটা মা একাই সামলে নেয়, ওইদিকে আমাকে যেতে হয় না। তাও সকালবেলায় ঠাকুর প্রণাম আমি করে নিয়ে তারপরে আমি আমার নিজের কাজে লাগি। আর এই যে মা গোপাল ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে, আর কাল তো জন্মাষ্টমী, কাল তো গপুর জন্মদিন, দিনটা বেশ ভালোই কাটানো যাবে। কাজযোগ বাগিয়ে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। তার আগে আমাদের যে গাড়িটি, তার তো খাবারের প্রয়োজন, এত রাস্তা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ধরুন, যাই হোক, পেট্রোল পাম্পে খানিকটা তেল ভরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। জঙ্গলের রাস্তাটা বেশ সুন্দর লাগে। পৌঁছে গেছি বাবানের নাচের ক্লাসে। আর এই যে ওদের একটা ফোক গানের ডান্স ম্যাম শেখাচ্ছেন। সবাই চলে গেছে আজকে। আগে যে আমরা মা আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাবা আসছে, ততক্ষণ একটু হেঁটে হেঁটে যাই। ঘড়ির কাঁটায় 1:30 বাজছে এখন। দেখিস জল, রোদটা সেরকম জোর নেই, কিন্তু তাও। কাল যেহেতু জন্মাষ্টমী, সেহেতু এখান থেকে কিছু টুকটাক ফল নিয়ে যেতে হবে। পরে রাত্রিবেলায় এসে অনেক কিছু বাজার করতে হবে, কিন্তু হাতের সামনে যে কয়েকটা ফল পাচ্ছি সেগুলোকে আগে নিয়ে নি চলুন। ঘড়ির কাঁটায় এখন 6টা। ছাদে এসেছিলাম, বেশ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ওয়েদারটা তো, আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল। যাই হোক, ছাদে একটু ঘোরাফেরা করি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওর দিকে চোখ রাখবেন। কাল গপুর জন্মদিন সেলিব্রেশন হবে। চলুন তাহলে, আপনারা সবাই সাবধানে থাকুন, সচেতন থাকুন আর ভালো থাকার